আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তার অফ ডে, তো সকাল সকাল চা নিয়ে আমি বারান্দায় আসলাম একটু নিজেকে সময় দেওয়ার জন্য। তারপরে হচ্ছে নাস্তা নিয়ে বসলাম দুজনে। তার জন্য ডিম পোস্ট করেছি আর আমার জন্য ডিম সেদ্ধ, সাথে কলাও খেয়েছি। কারণ শরীরটাকে সকালবেলায় ইদানিং আমি চাই যে ভরপেট খাওয়া দাওয়া করে শরীরটাকে স্ট্রং বানিয়ে এরপরে কাজে নামতে। তারপরে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিম ভুনাটা সাবাহাতের খুব পছন্দ, তাই আমি হচ্ছে একসাথে তার জন্য দুটো করেছি। কারণ এক বেলায় খেলে সে আবার পরের বেলায়ও খেতে যাবে, এই জন্য। আর আজকে ভাবলাম যে ভর্তা টর্তা করবো, অনেক দিন থেকে ভর্তা খাওয়া হয় না, তাই বেগুনটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি, সাথে শুকনো মরিচটাও টেলে নিলাম। আর এখানে হচ্ছে একটু বালাচাও ভর্তা করব, যেহেতু হচ্ছে সাবাহাত বাচ্চাটাও ভর্তা খুব পছন্দ করে আমার মতো। আর এই বালাচাওটাও খুব ভালো পড়েছিল, তাই খেতেও আমার কাছে মনে হয় যে 1-2 দিন পর পরই খাই। এরপরে হচ্ছে বেগুন ভর্তাটাও করে নিলাম, সাথে হচ্ছে যেহেতু শুধু ভর্তা, প্রোটিনটাও যোগ করতে হবে, এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু ফিশ নেই, আমিষও থাকবে, প্রোটিন সব কিছু মিলিয়েই থাকবে। তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে অনেক পছন্দের একটা খাবার ছিল আমাদের 4 ভাই বোনের। আমরা 4 ভাই বোন ইলিশ মাছ দিয়ে যে কোনো এই রকম কলা বা হচ্ছে ধুন্দুল বা হচ্ছে ঝিঙ্গা রান্না করলে আমরা খুব মজা করে খেতাম। আর আম্মু হচ্ছে প্রায় প্রত্যেক 1-2 দিন পর পরই হচ্ছে এরকম রান্না করতো আমাদের পছন্দের আইটেমগুলো। তারপরে হচ্ছে এখানে মূলা শাক ভেজে নিচ্ছি। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মূলা শাকটা যখন আমি ছোট ছিলাম বা বিয়ের আগ পর্যন্ত আম্মু যদি মূলা শাক ভাজি করতো আমি খেতে চাইতাম না। কিন্তু গতকালকে আমি হচ্ছে সাবাহাতকে স্কুলে দিয়ে আসার সময় একটু টুকটাক কেনাকাটা করতে যেয়ে আমার মূলা শাক দেখে লোভ সামলাতে পারলাম না। মানে তখন আমি বুঝতে পেরেছি যে আমার আস্তে আস্তে বয়স হয়ে গেছে, একটু একটু করে আমার হচ্ছে টেস্ট চেঞ্জ হওয়া শুরু করেছে। কারণ হচ্ছে এইসব খাবার তো হচ্ছে যারা ইয়াং এইজের তাদের তো পছন্দ না। তো যাই হোক, মা মেয়ে খুব আরাম করে মজা করে আলহামদুলিল্লাহ দুপুরে খেলাম। বিকালের দিকে দুষ্টু বাচ্চাটা বলছে, মাম মাম আমাকে একটু বাটার বন খাওয়াবে? তো কি আর করব, বললাম যে আচ্ছা চলো তাহলে বাটার বন খাইয়ে নিয়ে আসি। তো ওখানে গিয়ে বাটার বন নিয়ে তারপরে বলছে, মাম্মাম আমাকে একটু চিকেনও খাওয়াও। তো তার পরীক্ষা চলছে, তাই ভাবলাম আর না করলাম না, তাই তাকে চিকেন খাওয়ালাম, বাটার বন খাওয়ালাম। তারপরে এই যে দেখেন বাটার বনটা সে কত খুশি হয়েছে, মাশাল্লাহ আমার বাচ্চাটা। তাকে আমার দেখে কি যে মানে আদর দিতে ইচ্ছে করছিল। তারপর আমরা বাসায় এসেছি, বাসায় আসার পরে হঠাৎ মনে পড়েছে আরও টুকটাক কিছু কেনাকাটা করতে হবে। আবার নিচে গেলাম, নিচে গিয়ে সেইখানে হচ্ছে ছোট ফুচকা আর হচ্ছে আমি একটু ঝালমুড়ি খেলাম। ফুচকাগুলো অনেক মজা ছিল, খেতে অনেক দারুণ লেগেছে আমার কাছেও। আমি 1-2টা ট্রাই করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।